আজকে আমি বানাবো গাজরের হালুয়া। এখানে বারান্দায় রোদে বসে, বসে আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। আর এই শীতকাল মানে তো হালুয়া, আর গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগে, আমাদের খুব বানানো হয়। ভাবলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই একবার হালুয়াটা। আর এই হালুয়া বানানোর জন্য অনেকটা পরিমাণে ঘি লাগবে। ঘি আমি ৩ চামচের মতো কড়াইয়ে দিয়েছি, তারপরে গ্রেট করা গাজরগুলো দিয়েছি। গাজরটা চাইলেও মিক্সার জারে আপনারা গ্রাইন্ড করেও নিতে পারেন। বাট আমার মনে হয় এভাবে গ্রেট করে বানালে বেশি খেতে ভালো লাগে। ঠিক আছে? আর গাজরের হালুয়া বানানোর জন্য লাগবে হচ্ছে গাজর, গাজর তো লাগবেই। আর লাগবে ঘি, খোয়া লাগবে, গুড় আর ড্রাই ফ্রুটস। ঠিক আছে? খোয়াটা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলেও ভালো লাগবে। আর দুধ তো লাগবেই অবশ্যই। গাজরগুলো গ্রেট করা গাজর আমি ঘিয়ের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি। গাজর থেকে যে পানিটা বের হয়ে এসছিল, সেইটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে ১ লিটার পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। ঠিক আছে? ৫০০ গাজর নিলে ১ কেজি দুধ দিতে হবে। মানে অর্ধেকটা দিতে হবে তবেই খেতে ভালো লাগবে। আর ওইদিকে দুধটা দিয়ে আমি একবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলেও নিয়েছিলাম। নইলে আবার দুধটা উঠবে উপর থেকে। ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। ততক্ষণে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। এরপরে আমি আরো একবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম গাজরগুলো বয়েল হওয়ার জন্য। ঢাকনা দিয়ে এটা রান্না করতে হবে। আর গাজরের হালুয়া রান্না করার জন্য যদি কাঠের চুলায় বানানো হয় না, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর রাজস্থানী মানুষরা কিন্তু কাঠের চুলাতেই এই গাজরের হালুয়াটা বানায়। পাঞ্জাবি মানুষরাও বানায় আমি দেখেছি। তারপরে হচ্ছে আ অনেকটা দুধটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে গুড় আর কাঠবাদামটা দিয়ে দিয়েছি। চাইলেও আরো অনেক কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন, কিশমিশ এসব। বাট আমার কাছে শুধুমাত্র কাঠবাদামটাই দিলে ভাল লাগে। তাহলে গাজরটা যখন মুখে লাগে তখন বেশ ভালো লাগে। নইলে কিশমিশ মানে অনেক ড্রাই ফ্রুটস দিলে সেটা বেশ মুখে ভালো লাগে না। আচ্ছা, ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি খোয়া এড করেছি। খোয়াটা ছিল ১০০ গ্রামের মতো। সবার লাস্টে খোয়াটা এড করে খানিকক্ষণ নাড়াচাড়া করে আরো ১ চামচ লাস্টে ঘিটা এড করেছি। ঘিটা সবার লাস্টে একটু দিতে হবে, তাহলে ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। আমি একদম অথেন্টিক যে পাঞ্জাবি মানুষরা গাজরের হালুয়াটা বানায় সেটাই আমি বানিয়েছি। আর এখানে আমার শেখা মানে একটা পাঞ্জাবি দিদির কাছে আমি শিখেছিলাম এই হালুয়া বানানোটা। কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই আ ট্রাই করবেন এই ভিডিওটা দেখে আর ফলো করবেন। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।